বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সৌম্য সরকার। নিজেই দীর্ঘদিন অফ ফর্মে, ওপেনিংয়ে সমস্যার কারণে এই অফ ফর্ম নিয়েও দলে যখন জায়গা পান তখন জায়গা পাওয়াটাকে শুধু অপচয় করেন সৌম্য সরকার। একটি দুটি মাঝারি মানের ইনিংস মাঝে মধ্যে খেললেও নিয়মিতই তিনি ব্যর্থ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচ টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে ব্যাটিং খুবই বাজে অবস্থার কারণে বাংলাদেশ দল নিয়ে সবাই যখন খুব শঙ্কার মধ্যে সময় কাটাচ্ছে সুপার 8-এ যেতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায়, তখন খোদ সৌম্য সরকার শোনালেন আশার বাণী। তিনি নাকি বিশ্বকাপ খেলতে গেছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবং এখনও সেই স্বপ্ন লালন করে চলছেন বাংলাদেশ দলের এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্য গ্রিন রোড স্টোরিতে আজ কথা বলেছেন সৌম্য সরকার। সেখানেই বিশ্বকাপ ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানান তিনি। সৌম্য সরকার বলেন, খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপ খেলা একটি গর্বের বিষয়। 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম, এরপরও সেরকম রোমাঞ্চকর কাজ করবে। চেষ্টা করব 2024 সালে আমার জন্য যেন স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পুরোপুরি অফ ফর্ম থাকলেও তার ব্যাপারে আশাবাদী সৌম্য। তিনি বলেন, শেষ শ্রীলঙ্কা সিরিজে একসঙ্গে ছিলাম, দেখেছি শান্ত পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা। আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বর দিক থেকে নতুন কিছু উপহার দেবে। একটা ভালো টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি বলেন, শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই আছেন, রিয়াদ ভাই আছেন, আমরা অনেক দিন ধরেই খেলছি। সবার অভিজ্ঞতাকে একত্র করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলবো ফাইনাল খেলতে যাব, তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খেলার উপর ফল আসবে। খেলার উত্থান পতন, ভালো মন্দ, হার জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে সবাই চাইব নিজেদের সেরাটা দেওয়ার। বিশ্বকাপে গ্রুপ ডিতে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে 4টি ম্যাচের মোট 3টি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাচের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে। আব্দুল হামিদ, আমার সংবাদ, স্পোর্টস নিউজ।